যুবক তোমরা বিরক্ত হইও না। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে। কথা কম, একটু আওয়াজ দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক না? হ্যাঁ, একটু আওয়াজ দেবেন, বুঝাবেন যে আপনারা পুরুষ মানুষ। আর আমারে বুঝাবেন হুজুর, যেহেতু রাত জায়গা আমার ঘুম ধরতে পারে, আপনারা বুঝাবেন হুজুর এটা ঘুম পাড়ার খাট না, এটা ওয়াজের মাঠ। কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে জাগ্রত রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দায়িত্ব আমাকে জাগায় রাখার, আর আমার দায়িত্ব আপনাদেরকে জাগায় রাখা। হ্যাঁ, উভয়ের দায়িত্ব পালন করি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে কারিমা থেকে একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত ভাইরা আমার, নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন একটু বোঝার চেষ্টা করেন। নবীজির প্রিয় দুইজন মানুষ, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন মারা গেলেন, নবীর চাচা আবু তালিব যখন মারা গেলেন, অল্প দিনের ব্যবধানে প্রিয় দুইজন মানুষ হারাইয়া নবীজির মনটা ভীষণ খারাপ। হৃদয়ের ভিতরে অনেক ব্যথা, ব্যথিত হৃদয় নেন। নবীজি চলে গেলেন তাইফে দাওয়াত দেওয়ার জন্য। বাজান তাইফে কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের প্রচার করতে গেলেন। তাইফের মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ না কইরা নবীজির উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মুবারকে পাথর মারতে মারতে নবীজি পাথরের ভিতরে ঢাকা পড়ে গেছেন। নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলোকে সরায়া দিলাম। আমার নবী তখন আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন নামাজের সময়? আমার নবী এই কথা যখন বললেন, হযরতে যায়েদ ডেকে বলেন, নবী গো, এই মাত্র কিছু সময় আগে আসরের আযান হয়ে গেছে, এখন আসরের নামাজের সময়, আর কিছু সময় অতিবাহিত হয়ে গেলে মাগরিব চলে আসবে। আমার নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, আমি আসরের নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজিকে ওযু বানাইতে গিয়া আমি তাকায়া দেখি নবীজির দেখে রক্তগুলো নবীজির জুতার ভিতরে জমাট বেঁধে গেছে। আমি অনেক কষ্ট করে নবীর পা থেকে জুতা মোবারক খুললাম, এরপরে নবীকে ওযু বানায়া দিলাম। নবীজি আসরের নামাজ আদায় করার পর জিবরাইল এসে বলে, নবী গো, এই তায়েফের যুবকেরা আপনাকে পাথর মেরেছে, আপনি শুধু একবার অর্ডার দেন, ওদের পরে আল্লাহ বড় বড় পাথর ফেলাইয়া
ওদেরকে জমিনের সাথে নিশ্চিহ্ন করে দেবে, পাহাড় চাপা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন। এই কথা যখন জিবরাইল বলেন, আমার নবী তখন দোয়া করে ডেকে বলেন, আল্লাহ, তায়েফের মানুষ না বুঝে আমাকে পাথর মেরেছে, আমি তায়েফের যুবকদের মাফ করে দিলাম, তুমি আল্লাহ ওদের মাফ করে দাও। তুমি যদি ওদেরকে মারো আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইবো? নবী কারে বলে? নবীর কোয়ালিটিটা কত সুন্দর, সুপার কোয়ালিটির মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে তায়েফ থেকে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, নবীজির উপরে 19 দিন আসমান থেকে ওহী আসা বন্ধ থাকলো। কতদিন? 19 দিন। জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে সাহাবা ইকরামদেরকে নিয়ে, ও নবীর সাহাবীরা, কি হলো তোমাদের? নবী তো নতুন কোন তথ্য আর দেয় না, নতুন কোন আয়াত তো আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন তার থেকে আলাদা হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে তারা আরো বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলেন বিশ্ব নবীর ওপরে। যখন এদিক খেয়াল করেন, 19 দিন পরে এই যখন অবস্থা, কাফেরদের সমালোচনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এর অবস্থাও কঠিন হয়ে যাচ্ছে। মানুষ সমালোচনা করতেছেন, তারাও কষ্ট পাইতেছেন, রসুলও কষ্ট পাইতেছেন। 19 দিন হয়, জিবরাইল আসে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে আয়াতে কারিমাগুলো নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল আয়াতে কারিমা, একটু খেয়াল করে শোনেন। জিবরাইল এসে নবীকে শোনায় দিলেন, আর বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যায়। কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলার সুযোগ দেন, নড়াচড়া কইরেন না। মাহফিল কমিটি খুবই ভালো, পকেটে হাত দেওয়া লাগবে, ফ্রি ওয়াজ শুনে বোঝেননি মনে হয়? বোঝেন? তার মানে এই মাহফিলে কোনো কালেকশন নাই, এজন্য ওড়া বসা কইরেন না। আমিও ভূমিকাতে অনেক কথা বলি, আজকে বলবো না, সেটা তো আপনাদেরকে আগেই বলছি, এজন্য ডাইরেক্ট আলোচনায় চলে গেছি। কষ্ট হবে? 12টা পর্যন্ত থাকেন, তারপরে মজাটা পাবেন ইনশাআল্লাহ। কই যায় খালি একটু খেয়াল করেন। বর্তমান প্রেক্ষাপটকে আলোক করে সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটকে আমার টার্গেট। কথা কয় না? খালি ওয়াজ চোখ বন্ধ করে পড়লে হবে না, আরো কিছু বলা লাগবে। অপেক্ষা করেন। এ যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, অপেক্ষা থাকো, বলবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরেই যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন, আপনাদের এলাকায় রাস্তার 2 সাইডে গাছ গোছালি আছে কিনা বাবা? আচ্ছা, যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি। এই যে বাংলাদেশে কিছুদিন আগে এক ঘূর্ণিঝড়ের নাম শুনেননি? কথা কয় না? মিগজাউমাত ছিল, এরা পরে আসছিল মিথিলি, তার আগে আসছিল কি জানো? মুখা।
মোখা মধু অনেক ঘূর্ণিঝড়ের নাম, এগুলো আজগবি নাম, বুঝছেন? তো যাই হোক, এই যে ঘূর্ণিঝড়, ঝড় তুফান যখন আসে, বলেন তো এই ঝড় তুফান আসার পরে অনেক গাছ গোছাকলি রাস্তাঘাটে ভেঙে পড়ে থাকে কি? জোরে বলেন থাকে কি না? কিছু গাছ ভেঙে পড়ে যায়, আবার কিছু গাছ মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে গাছগুলো মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এটাকেই বলা হয় দৃঢ়তার সহিত মজবুত সহিত দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে এই কথার উপরে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে রব হিসাবে মানা যাবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো বিধান মানা যাবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো আইন মানা যাবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো জিকির করা যাবে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। মনে রাখবেন সাহাবা ইকরাম যেরকম এই পথে চলতে গিয়ে হাজারো নির্যাতন জুলুম সহ্য করেছেন, আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম মোকাবেলা করে আপনাকে রবের পথে টিকে থাকতে হবে। আমরা একটু ঝড় তুফান দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গায় আপাতত কাটিয়ে দেয়। অবস্থা ভালো হলে পরে সুন্নত পালন করা যাবে। এই মান নিয়ে জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? কথা বলে না কেন? দেখলে টুপি ধরতেছে, আপাতত টুপি মাথায় দেওয়া দরকার নাই। এরকম মুসলমান আছে না না? জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝেন, জান্নাতে যেতে হলে আপনাকে ঈমানি পরীক্ষার পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যদি নিজেকে ঈমানদার মুসলমান দাবি করেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা ছাড়া জান্নাত জুটবে? কথা ক্লিয়ার? আপনি কি মনে করছেন তেলতলা ঈমান নিয়ে জান্নাতে যাবেন? চলেন সামনের দিকে যাই, অনেক কথা বলবো। শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। দৃঢ় থাকবো কিভাবে, মজবুত থাকবো কিভাবে জানার দরকার আছে না নাই? তাহলে আয়াতের প্রথমে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও জয়পুরহাটের খেতলালের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা দিয়া চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, আরেকটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন বাজানো গপ। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, মা রাগান্বিত হয়, অত মিয়া মিয়া করিস কে? হ্যাঁ, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তো মেয়ে ছাড়লি না। কথা কয় না? যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, অত বাবা বাবা করিস কেন? হ্যাঁ, তোর মরণের বিগের উঠছে, বাবা বাবা বাবা। কথা কয় না? হাসানোর জন্য বলতেছে। ভাইকে যদি ডাক দেন ও ভাই, লেটন ভাই, সাদত ভাই, এত ভাই ভাই করলে তুই আসার মানে তোর ভুড়ি ভাই। হুজুর হাসানের জন্য না, কেন বললেন? শোনেন বাজান গো আমার, দুনিয়াতে অতিরিক্ত মাকে মা বলে ডাকলে অত মা আমার শুনতে মায়েরও ভালো লাগে না, মা বিরক্ত বোধ করে। বাবাকে ডাক দিলে বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও মেজাজ গরম হয়। দুনিয়াতে ভাই 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 অতিরিক্ত বারবার ভাই ভাই বললে বিরক্ত হয় না মানুষ? কথাকে বোঝেন, উদাহরণ দিতেছি কথাটা বোঝানোর জন্য। বিরক্ত হয়, কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার সম্মান মর্যাদা বাড়বে তত বেশি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা হলাম অকৃতজ্ঞ, আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন তো? অকৃতজ্ঞ বোঝেন তো? অস্বীকারী। ডাইরেক্ট বাংলা কথা হলো নিমক হারাম। কথা বোঝেন নাকি? আল্লাহ এত নিয়ামত দেন, আল্লাহর এত নিয়ামত খায়, কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি
শুকরিয়া আদায় করি। এরকম মুসলমান আছে না না? এ ভাই, আপনার আমার অনেকেরই বাড়িতে আছে মিস্টার ডগ, চেনেন? কথা কয় না। কুকুর চেনেন না? কুকুর আছে না নাই? আপনি জয়পুর হাট থেকে গরুর গোশত নিয়ে আসছেন, হাড় হাত দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারলেন না। দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারলেন না। তখন ডাক দেন লালু। লালু লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন বললেন যা খা, ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস, বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি তো ফেল করবো না। এইবার আপনার দেওয়া শুকনো হাড় খেয়ে ওই কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়িটা পাহারা দেয়। কথা কন নাকি আপনারা? অপরিচিত লোক যখন ওই বাড়িতে ঢুকতে যায়, আগে ওই স্লোগান দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। কথা কয় না, ওর ভাষায় ও বলে। কথা কি বুঝতে পারতেছেন? এখন বাড়ির লোক যখন বলে এ লালু চোপ, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে, আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে যখন গল্প করে, কুকুর নেজ নাড়াইয়া চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর মালিককে ইশারা বুঝাইতে চায়। খালি একবার বলেন এই লোকটাকে চেনেন না, এমন কামড় দেব জয়পুর হাটে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক কি না? কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু এই সর, গল্প করতে দে, তখন বলে আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলেন। কথা কি বুঝতে পারছেন? এই কথা কেন বললাম, বলার পিছনে কারণ হলো বাজান গো আমার, একটা কুকুর শুকনো হারকে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে উত্তম জাতি বানাইয়া, সেরা বানাইয়া, কথা কন না কেন? কি বানাইছে? সেরা, 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 সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আপনি আমি আল্লাহর ভিআইপি সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত মর্যাদা দিয়েছেন কে? বাজান গো আমার, এত নিয়ামত খাই, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? তাহলে সদা সর্বদাই জিহ্বায় আল্লাহর জিকির জারি থাকবে তো ইনশাআল্লাহ। যেই জবানে আল্লাহর জিকির জারি থাকে, সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন বাজান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে আরেকবার বলেন কে? রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তাহলে রবের জ্ঞান শিক্ষা করতে হলে কোথায় যাওয়া লাগবে? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? আরো জোরে। মাদ্রাসায় দেখেন না ছোট্ট বাচ্চা পড়াশোনা করে, কি সুন্দর বইসা পেশাব করে, কত আদব কায়দা ভালো। 7-8 বছরের বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়। আর আপনার ছেলে কলেজে পড়ে, ফোন দিলে বলে হ্যালো পাপ্পা, মাই ড্যাডি, কথা কয় না। আর আপনার মাদ্রাসায় পড়া ছেলেটা মোবাইল ধরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আব্বু আপনি কেমন আছেন, ভাষাইছেন, কথা কয় না। কি মাদ্রাসার বাচ্চারা ফোন দিয়ে বলে হ্যালো না কি দেয়? কি দেয়? কষ্ট পাইন না, বুঝেন, আগে বোঝেন। ছোটবেলায় সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসার বাচ্চাগুলো দেখেন না কি সুন্দর আদব কায়দা চলাফেরা। 7-8 বছর বয়স, রাস্তাঘাটে যত মানুষ দেখে সবাইরে সালাম দেয়, মনে হয় সালাম দেওয়ার জন্য দুনিয়াতে আসছে। যারে দেখে তারই দেয়, যারে দেখে তারই দেয়, সুবহানাল্লাহ কর। আর আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, ও সালাম দেয় না, কথা কয় না। কত ছেলে স্কুলের ব্যাগ কাঁদে, দেখবেন পেশাব করতেছে, লিখতেছে, আছে না? আদব কায়দা জানে না। এক পিচ্চিকে জিজ্ঞাসা করে, এই ছেলে তুমি কোথায় পড়ো? কয় এই যে স্কুলে পড়ি। কোন ক্লাসে? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছে,
ব্যাপারটা কি? তোমাদের স্কুলে আদব কায়দা শিখায় না? বলতেছে প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতায় দেড়ে থেকে পেশাব। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? তার উপর আবার নতুন শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হচ্ছে ডিমবাজি কেমনে করা লাগে, কথা কয় না, কেমনে ঘুমাইতে হয়। আহারে মুসলমান, আলু ভর্তা কেমনে আছে আছে, কথা কন না কেন? বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা আছে, হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। কি লেখা আছে? হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই লোগোটা ওদের পছন্দ হচ্ছে না। কোরআনের আয়াতের অর্থটা ওদের কাছে আর ভালো লাগতেছে না। ওরা এখন স্মার্ট হতে চায়, এটা ওদের কাছে ব্যাকডেট মনে হয়। এই জন্য ওরা নতুন লোগো বানাইতেছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। কথা কয়, কথা বোঝেন? তাহলে বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে যদি আল্লাহর কোরআনের এই আয়াতের অর্থ তুলে দেওয়া হয়, এমনি তো শিক্ষা ব্যবস্থার যে দুর্গতি অবনতি, কোরআনের আয়াত জ্বালা পোড়া লাগে, খারাপ মনে হয়, ভাল লাগে না। হ্যাঁ, আল্লাহর কোরআনের আয়াত উঠিয়ে দিয়ে প্রমাণ করতেছে বিশ্ববিদ্যালয়গুলোতে যত সন্তানগুলো পড়াশোনা করবে এরা ভবিষ্যতে ভালো মানুষ হবে, এর গ্যারান্টি দেওয়া যাবে না। কথা বলেন না কেন? কারণ ওই শিক্ষকের সামনে ছাত্র ছাত্রী গলা ধরে বসে থাকে, এক ডাব কিনে দুইজন দুটো পাইপ লাগায় খাইতেছে, কিছু বলতে পারে? কথা বলে। বিশ্ববিদ্যালয় কলেজের দিকে তাকায় দেখেন, মনে হয় ছোটখাটো একটা পার্কে পিরিতের মেলা বসছে। কথা কয় না। কোন মাদ্রাসায় যায় এরকম দেখছেন? জোরে বলেন, দেখছেন? এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানের দেশে এরকম গভীর ষড়যন্ত্র। হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এই লগোটা, এই কোরআনের আয়াতের অর্থটা ওদের কাছে ভালো লাগতেছে না। আহা মুসলমান, এরাও নাকি মুসলমান? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কথা বলতে গেলে অনেক বলা যায়, আমি আর কথা বাড়াবো না, সামনের দিকে যাই। আমার একটা টার্গেট আছে, জায়গা মতো আমার যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তাহলে ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো দিন শেখাবো আল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ ডেকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার বলেন। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, সিজদা দেখে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে যাবার খালি এমনি গেলে সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল খায়, আল্লাহ ভালো জানে। দাম বেড়ে গেছে, কোনদিন আবার পেঁয়াজের ডাকা শুরু। পেঁয়াজের দাম যেই বাড়ছিল আবার একটু কমেও গেছে। কথা কন ঠিক কিনা? এগুলো নিয়ে কিছু সিন্ডিকেট, কালো বাজার ব্যবসায়ী আছে যারা জনগণের প্রতি জুলুম করে পেঁয়াজের দাম বাড়াইয়া ষড়যন্ত্র করে। মনে রাখবা আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া। কথা বলে ঠিক কিনা? ভারত যাই বলেছে পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশ এখন কান্ড। আমরা বন্ধু ভেবে আম খাওয়াই, ইলিশ খাওয়াই, আর ওরা পেঁয়াজ দেবে ঝাল, তাও দিতে চায় না। কথা কয়, ওদের দেশে কত গরু, একটু মাথায় দাও, বাংলাদেশে গরু গোস্তের দাম এমনি কমে যায়। কথা কন ঠিক কিনা? কারণ ওরা গরুকে মা মানে, মা। কথা বোঝে না। কি মানে? মা, মা। যাই কথা সামনের দিকে যাই, বিরক্ত জানাবেন না। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় হাত তুলে রবের কাছে প্রার্থনা করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এই পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, হে বাজান গো আমার দিলটা নরম করেন। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। ছোট্ট সন্তানগুলো কান্না করে বাবা বাবা বইলা, এ বাজান গো আমার, যতই দামি বাড়ি বানান 5 তলা 10 তলা, আপনি আমি যেদিন মারা যাব, ওই 10 তলাতে আপনি একটা ভিআইপি বাথরুম বানাইছেন, চাইনা টাইলস দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, আপনার জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমে হবে না। কথা বলেন না কেন? আপনাকে আমাকে ওই 2 তলা 4 তলা 5 তলা থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া থেকে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। বাজান গো আমার, গোসল শেষে সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে থাকা যানবাহন, মসজিদে থাকা খাটনি ওইটা নিয়ে আসবে। বাজান গো আমার, ওই খাটনিতে উঠাইয়া 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। আপনার আমার লাশটা নামানোর জন্য 3 জন ব্যক্তি কবরের ভিতরে নামবে। এরপরে লাশটা কবরে রাইখা একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজার, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি দিয়া দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা, আত্মীয় স্বজন সবাই কবরে রাইখা ওরা যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এজন্য আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নেই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শব্দ পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমার কানে একটা আওয়াজ এসেছে। জিবরাইল ডেকে বলেন, নবী গো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তেলের দেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন জয়পুরহাটের মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাগে বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম বড় নিকৃষ্টতম একটা স্থান। কথা বলেন ঠিক কিনা? একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, যন্ত্রণা
ঘটনা কত তীব্র, কত ভয়ঙ্কর, কত ভয়াবহ, এটা বলে শেষ করা যাবে না বাজার। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা যেতে চাই জান্নাতে। কথা কয় না? কই যাবেন? জান্নাতে যাবেন। তাহলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। বাজান গো আমার, কবর বড় কঠিন জায়গা। যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন করে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। একবার যদি বাড়ি মারে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর জায়গা ভালো না। কথা বলে না, কবর কি না জায়গা ভালো না। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? তাহলে কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে। যারা যারা আল্লাহর খাঁটি বান্দা, ইমানদার, মুত্তাকি, যারা নেক আমল করেছে, কোরআন সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে, পরিবারটাকে, সমাজটাকে, রাষ্ট্রটাকে পরিচালনা করেছে, যারা একমাত্র আল্লাহর গোলামিতে দুনিয়ার জীবনে ব্যস্ত ছিল। কথা কয়, কার গোলামিতে? আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে যারা ব্যস্ত ছিল, আল্লাহর প্রিয় গোলাম হয়ে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মেনে যারা অন্ধকার কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই নেককার ইমানদার মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, যারা আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কোরআন হাদিস মানে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না, আছে না এরকম কিছু না ধান্দা, দুনিয়া দুটে ফুটে খায়, কথা কন না কেন? আছে আছে, ভালো করে বোঝেন। যদি মনে করেন দুনিয়ার প্রতি লোভ আপনার বাড়ে যায়, তাহলে বুঝবেন শয়তান আপনার সাথে আছে, কথা বোঝেন নাই? এজন্য লোভ লালসা কমাইতে হবে বাজানে গো। দুনিয়া ক্ষণিকের বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। গুনাহ নিয়ে ভালো করে বোঝেন, যারা গুনাহ নিয়ে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের দেখানো পথে চলে, যারা গুনাহ করে, গুনাহের সাগরে হাবুডুবু করে, দুনিয়ার জমিন থেকে গুনাহ করে, গুনাহ জমা কইরা গুনার পাল্লা ভারী করে অন্ধকার কবরে যাবে। ওই বদকারকে যখন জিজ্ঞাসা করা হবে, ওই আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই গুনাহগার বান্দা জবাব দিতে পারবে না। তার মানে সহজ কথা, উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে, যারা উত্তর দিতে পারবে না তারা গুনাহ নিয়ে কবরে যাবে যারা। কথা কয় না? কথা কয় না? তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, সেই কবরে আপনি আমি যাব কিনা? তাহলে কবরে যাওয়ার আগে নেক আমল করেন, নিজের আমলের পাল্লা ভারী করতে রাজি আছেন তো? ওই যে মসজিদগুলো খোলা আছে, মসজিদে ঢুকতে রাজি আছেন তো? কারা কারা নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকি বান্দা হতে চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। শোনেন, নেক আমলের প্রতিযোগিতা করা লাগবে, গুনাহের প্রতিযোগিতা করা যাবে? কথা কয় না কেন? এইবার শোনেন, তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। কবরেও রব সম্পর্কে প্রশ্ন আছে না না? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব। আমরা যেন রবকে ভুলে না যাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন, তিনি কে? এজন্য গোলামি করব কার, ডাকবো কাকে? ভালো করে বোঝেন। মার রব্বুকা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা যারা নেক আমল করে যাবে। এরা বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমি তো সেই রবের গোলামি করেছি। শোনেন, চাকরি যারা করে এরাই তো বেতন বোনাস পায়, চাকরি যারা করে এরাই তো বসের নাম জানে, কথা কয় না? তো যারা নেক আমল করেছে, নেককার ছিল, আল্লাহর গোলাম ছিল, হ্যাঁ, আল্লাহর হুকুম মেনেছিল, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করেছিল, যারা আল্লাহর গোলামি করেছে, তাদের জন্য গোলামির পুরস্কার জান্নাত, গোলামির বেতন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শুধু কি জান্নাত, জান্নাতীদের সব চাইতে বড় আনন্দের বিষয় দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন 70,000 নূরের পর্দা ভেদ করে বান্দা আল্লাহকে দেখবেন, আল্লাহ বান্দাকে দেখবেন। কি দেখতে চান? তাহলে জান্নাতে যাওয়া লাগবে। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, এমনি এমনি দেখতে চাইলে হবে না, কথা কয় না? কি রাগ করতেছেন? বিড়ি খায় দেখবেন, গাঁজা খায় দেখবেন, কথা কন, কথা কন। দেখতে হলে আল্লাহর পছন্দের গোলাম হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন তো কে? কিন্তু এই দুনিয়ার জমিন আল্লাহ যখন একটু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার দেয়, একটু ক্ষমতা দেয়, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল। কয়েক মিনিট যদি ঘটনাটা বলি, রাগ করবেন নাকি? ঘটনা বলা মূল উদ্দেশ্য না, জায়গা মতো আমার যাওয়া লাগবে, এটাই হলো আমার টার্গেট। তাহলে এদিক শোনেন, এর নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? জয়পুরহাটের মানুষ একটু আওয়াজ দেয়। আচ্ছা, কোনো কারণে কি আপনারা ভয়ে আছেন?
বর্ডারের পাশে বাড়ি নাকি? আপনাদেরকে আজকে গ্রেফতার করার কথা নেই। এত ভয় কে? কি বিবির সাথে ঝগড়া হয়েছে? হাই রে ভাই, আজব কাহিনী। আজব কাহিনী যে জামালপুরের এক ভদ্রলোক, বাপ রে বাপ, এই কোন পাগল দুনিয়াতে মসজিদের মাইকে যায়া বউ তালাক দিছে। ই কোন আগ করে না, ওর রাগ কতখানি চিন্তা করেন। জামালপুরের একটা ঘটনা বাজান, মসজিদের মাইক ধইরা আল্লাহর বান্দা বউকে তালাক দেয়। মসজিদের মাইক দিয়ে তালাক দেয়, ধান্দা এই বউ জানান না নেওয়া লাগে। 2-4 গ্রামের মানুষ জানুক যে ওই সলিমদ্দি বউ তালাক দিয়েছে। কথা কর ঠিক কি না? এইবার গ্রামের লোকজনকে বলতেছে, নিউজ প্রচার হয়েছে, আমি দেখলাম, গ্রামের লোকজন বলতেছে যে খবর কি, এই লোকের চরিত্র কি? কই চরিত্র তো ঠিকঠাকই আছে, এর আগে নাকি আস্তে আস্তে বউকে তালাক দিছিল। তো ওদের ঝুট ঝামেলা লেগেই থাকে। এইবার বউয়ের সাথে রাগারাগি করে ঝগড়াঝগড়ি করিয়া মনে করছে যে এমন তালাক দেওয়া দেব যাতে দুনিয়া কেঁপে ওঠে। এই জন্য মসজিদের মাইকে যায় কয় 1 তালাক 2 তালাক তোর মা। নাউজুবিল্লাহ। তালাক হলো নিকৃষ্ট হালাল। কথা বলে ঠিক কিনা? যারা বউকে তালাক দেয় কি কথা কন? বউকে তালাক দেওয়ার মতো বীরত্বের কিছু আছে? কথা বলেন। একটা মেয়েকে আদরে ভালোবাসা যত্ন দিয়া সারাটা জীবন ধরে রাখার নামই তো আসল পুরুষ। কথা কন ঠিক কিনা? একটা মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারো না, একটা মেয়েকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো না। এই ধরনের যারা জামালপুরের এই লোকের মতো, যাদের এই ঘটনাগুলোর দ্বারা এই সমাজে কি মনে করেন, ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? এই সমাজ খারাপের দিকে চলে যাবে। কথা বলে ঠিক না? তাহলে চিন্তা করেন এর রাগ কত। এই মসজিদের মাইকে যায় মাইক দিয়ে বউ তালাক দিছে। কি জামানা আসলো চাচা। চাচা করছে বাবা আমিও সাহস পাই না। কি চাচা মন খারাপ করছেন, বিরক্ত হয়েছেন? মানে এর বইয়ের উপরেই খুব বিরক্ত, এটা এর প্রমাণ। কথা কন ঠিক কিনা? আচ্ছা যাই হোক বাজান গো আমার, ঘটনা কি অবশ্যই আস্তে আস্তে জানা যাবে। কথা কন ঠিক কিনা? তাহলে মাইক দিয়ে বউকে তালাক দিয়েছে জামালপুরে, এটা পুরুষ না বীর পুরুষ? কথা কন না গা, এটা পুরুষ না, এটা হলো কা পুরুষ। কথা কন ঠিক কিনা? পুরুষ হলে বউকে ভালোবেসে নাকের দড়ি দিয়া সারা জীবন ঘুরাবে, ওটা হলো পুরুষ। আর বউকে সহ্য করতে পারে না, মাইক দিয়ে তালাক দে, কয় যা যা যা। কথা কন ঠিক কিনা? বেটা বউ পালতে পারবি না, বিয়ে করিস কেন? কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলো না আমিন। তাহলে এই যুবক ভালো করে বল, ওর নাম হলো কাবুস। কি নাম? কাবুস। বল খেয়াও বলা হতো, কীর্তিদের তরফ থেকে নাম হলো রামশিস। কি? আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝো না, যারা কোনো কাজ কামড় নাই। মাজান গো আমার, দেখেন না ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মদ খোর নিশা কর আছে না নাই? আছে না নাই? আছে না নাই? নিশা দ্রব্য পান কইরা বউকে আচ্ছা তারে পিটায়, পিটাইতে পিটাইতে কয় যতক্ষণ না বাপ ডাকবি ততক্ষণ ছাড়বো না। এই বদমাইশ কত খারাপ চিন্তা করছে। বইয়ের মুখ দিয়ে আব্বা ডাক শুনবে, বউরে ভালোবাসা দে, এমনি আব্বা ডাকার জিনিস বের হবে। কথা কয় না।